আমি শুধু ভালো ভালো কিছু ভাবতাম, কাজকর্ম তো করতেই হবে, হাতের আঙুলগুলো সব ফেটে ফেটে গেছে জলঘাটা পড়ে যেহেতু, বলে একটুখানি ছাড় লাগে ওরকম লাগছে। দাদা শাক কত করে? লাউ শাক আটি 2 কিলো কত হলো আমার? 35 টাকায় দেন। বাজার করা হয়ে গেল, আলু আনতে গিয়ে পালং শাকও নিয়ে এলাম, আবার পদে একটা বাড়বে এখন। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ভাগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্ভবত বুধবার, আর সকাল এখন কটা বাজে? একদম কাটে কাটে 10টা বাজে। মেয়েরা স্কুলে চলে গেছে অনেকক্ষণ, ওর বাবা অফিসে চলে গেল একটু আগে, আর আমার আজকের মতো রান্নাবান্না মানে দিনের বেলার মতো কমপ্লিট প্রায়। এই যে এখানে আলু ব্রকলি পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি, এটা একটু নামিয়ে নিয়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, এই মাসিমা এখন এলেন, আমি ভাবছি কী ব্যাপার আমি চেঁচামেচি কেন। দাঁড়ান ভাজাটা নামিয়ে নিই, তারপর কথা বলবো। এই যে হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় সবজির গাড়ি এসেছে, যাব আলু নিতে, ভিডিও করছি। এই যে মা বাড়ি চলে এসেছে, সবাইকে গুড মর্নিং করো। ঠান্ডায় বলে জমে যাচ্ছি, প্রচণ্ড কুয়াশা, নাকে মুখে মানে জলের ছাট লাগলে হয় না, যেমন বৃষ্টি হলে একটুখানি ছাট লাগে ওরকম লাগছে। দাঁড়ান, ওরে বাবারে তো অনেক সবজি। আলু আছে কত করে? 2.5 কিলো 45। 2 কিলো দেন আমায়, 2 কিলো 2 কিলো দেন। নতুন আলু না? নতুন আলু। ফল টল, এই আপেল তো আপনার পচে যাচ্ছে। শাক নেব কিছু? শাক কত করে? লাউ শাক আটি 15 টাকা। হ্যাঁ, 2 কিলো। ও 2 কিলো কত হলো আমার? 35 টাকায় দেন। দেন। শাক কি নেব মা? শাক নেব? নিজের খুব ভালো শাক, এত সুন্দর। তাহলে 1 আটি দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমার কত হবে? 50 টাকা। হ্যাঁ, এটা 2 দিন হয়ে যাবে। দেখবেন কি মিষ্টি শাক। ঠিক আছে, হ্যাঁ, চলো। ওরে বাবা, আমি ছাদেও পালং শাক করেছিলাম, ওই পাতা পাতা হয়েছে 2-4টে। বাজার করা হয়ে গেল, আলু আনতে গিয়ে পালং শাকও নিয়ে এলাম, আবার পদে একটা বাড়বে এখন। পালং শাকগুলো না একদম নকনকে, এই যে একটা মানে ছিদ্র থাকে না, অনেক সময় পোকা হলে পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, একদম ফ্রেশ যেরকম টাটকা তেমনি নকনকে একদম। কিন্তু একদিনে করবো না, আমাদের 2 দিন হয়ে যাবে। খাবে কি? আমার অলরেডি রান্না বান্না হয়ে গেছে, আবার এক্সট্রাটা হলো, বেশি করলেই পড়ে থাকবে, পরের দিন বাসি খেতে হবে। রান্না হয়ে গেছে ভেবে সব গুছিয়ে ফেলেছিলাম, আবার নিলাম। চলুন পালং শাকটা রান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। বাবু আর মায়ের হয়ে গেছে, আমি বাকি আছি, রান্নাটা সেরে নিই তারপরেই খাবো। ঠান্ডাতে আর জমে যাচ্ছে, খিদেও পাচ্ছে না।
শাকটা হচ্ছে, হোক ততক্ষণ আমি আলুগুলো ধুয়ে দিই। নতুন আলু তো, সব মাটি ভর্তি। হাত লাগাতে পারবো না আজকে। নিচে ফুল বাগান। পালং শাকটা ওদিকে হচ্ছে, তো আমি ভাবলাম বেসিনের মধ্যে কিছু বাসনপত্র ছিল, আস্তে আস্তে মেজে নিই। অনেকেই আমাকে বলেন দেখা হলে যে সংসারের কাজকর্ম সেরে তারপর বাচ্চা কাচ্চা পড়িয়ে কি করে তুমি ব্লগ করো, সময় কি করে পাও কি জানি। তো আমরা না সকলেই দেখবেন কিছু না কিছু করতে কিন্তু ভালোবাসি, আমাদের সবারই পছন্দের কিছু না কিছু কাজ থাকে দেখবেন, তার জন্য আমরা কিন্তু সবাই কখনো না কখনো একটুখানি সারাদিনের মধ্যে সময় বের করেই নিই। তো আমারও সেইটা, আমি তো আলাদা করে ব্লগ কিছু করি না, ভিডিও সংসারে যে সমস্ত কাজকর্ম সেগুলোই দেখাই। আর কোনো কাজ সাধারণত জমিয়ে রাখার চেষ্টা করি না। এই যেমন রান্না করতে করতে গ্যাস মুছে নেওয়া, বাসন কোসন মেজে নেওয়া, যতটা আর কি হালকা করে নেওয়া যায় এইভাবে চেষ্টা করি, করে যাচ্ছি। জানি না কতদিন পারবো, আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আরও এগিয়ে যেতে পারবো। চলুন, কথায় কথায় আমার এদিকে পালং শাকটা হয়ে গেছে। যেহেতু নিরামিষ পালং শাক, কোনো চিংড়ি মাছ কিংবা মাছের মাথা এসব কিছু দিইনি, তো একটুখানি চিনি দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য। মিষ্টি ঠিক হবে না, স্বাদটা ঠিকঠাক আসার জন্য। আর ওই যে সেই ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আর মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, আমারই হয়নি। তো এই যে পালং শাক রান্না হয়ে গেছে। আর সকালবেলা করেছিলাম একটুখানি ডাল, মানে লাউ দিয়ে মুগ ডাল। আর করেছি তো আলু ব্রকলি ভাজা, আপনাদের একবার দেখালাম। প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাও একবার আপনাদের সব কিছু দেখিয়ে নিয়ে তারপরে খেতে বসবে। এই যে ডাল এখানে লাউ দিয়ে করেছি, তো মুগ ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে গেছে। আলু ব্রকলি ভাজা। ওইদিকে সকালবেলা মেয়েদের জন্য একটুখানি চচ্চড়ি মতো করেছিলাম, আলু মটরশুঁটি, সেটাও কিছুটা আছে। তো দুপুরবেলা এটা শেষ হয়ে যাবে খাওয়া। আর এই যে লাউ ঘন্ট করেছিলাম সকালে চিংড়ি মাছ দিয়ে। তো আমি এখন আগে খেয়ে নিই দুটো, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বেলা বাজে 12টা। কেউ বলবে এখন 12টা বাজে, মনে হচ্ছে সবে সকাল হলো, এমন অবস্থা। এই ঠান্ডার মধ্যে আমার মেয়েটা সকালবেলা স্নান করে স্কুলে যায়, মানে মামনের কথা বলছি, গুড়িয়া না, গুড়িয়া তো দুপুরে চলে আসে, গুড়িয়া দুপুরবেলায় করে। মামনকে তো সকালবেলা একদম 8টার মধ্যে স্নান করে রেডি হতে হয়। ফুলগুলো ছাদে এলাম একবার দেখিয়ে নিই। গোলাপগুলো ঝরে যাচ্ছে, গাঁদাগুলো আছে। এই সেই গোলাপের আগেও মনে দেখিয়েছিলাম একদিন, এখনো আছে, ট্রেন যাচ্ছে। আর এই ঠান্ডা, যারা শীতকাল ভালোবাসেন তারা জমিয়ে মজা করুন, খুব এনজয় করুন। আর যারা আমার মতো ঠান্ডা পছন্দ করেন না, মানে কষ্ট হচ্ছে, তারা ধৈর্য ধরে থাকুন কিছুদিন। কারণ আমি শুধু মনকে মানে বুঝ দিচ্ছি, এই তো আর কটা দিন। স্কুলে যখন পড়তাম না, তখন কি হতো, এই টিফিনে 4টে ক্লাসের পরে যখন আমাদের টিফিন ব্রেক হতো, তো ওই সময় টিফিন খেয়ে একটুখানি খেলাধুলা করে তারপর যখন ওই পরের আর 2-3টে ক্লাস যে থাকতো সেই ক্লাসগুলো হতো, তখন ভীষণ মানে বোরিং লাগতো, ঝিমুনি আসতো, ঘুম পেতো, মন বসতো না। তখন আমি শুধু ভালো ভালো কিছু ভাবতাম, মানে আজকে এই তো আরেকটু বাদে বাড়ি চলে যাব, মা ভালো ভালো রান্না করেছে খাবো, কিংবা বাড়িতে কেউ অতিথি আসার কথা আছে, ভালো মন্দ রান্না হবে, ওইগুলো তখন ভাবতাম। এই তো আরেকটুখানি ক্লাস করে নিই, এই তো বাড়িতে গিয়ে দেখবো সবাই এসেছে, মানে ভালো ভালো চিন্তা করতাম। তো ওই সময়টা পার হয়ে যেত ক্লাসে। আর এই শীতকালেও আমি এই করি, এই বর্ষাকালে এক করি, খুব কষ্ট হয় বর্ষাকালে, ভীষণ কান্না পাই, ঘরের মধ্যে বসে থাকতে হয়, কোথাও বেরোতে পারি না। আর শীতকালে আমার এই ঠকঠকানি শুরু হয়ে যায়, কিন্তু কাজকর্ম তো করতেই হবে, হাতের আঙুলগুলো সব ফেটে ফেটে গেছে, জলঘাটা পড়ে যেহেতু, কিছু করার নেই। তো শীতকালেও আমি যেটা বলছিলাম ওইটা ভাবিয়েই তো আর কটা দিন, এরপরে চলে যাবে ঠান্ডা, আর কটা দিন কষ্ট করি, এইভাবে মনকে আর কি বুঝ দিয়ে রাখছি। চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হবে
খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। কেমন? টাটা।